মা কিছু একটা খাইতে দাও না, খুব ক্ষুধা লাগছে। আচ্ছা তুই যে হাত মুখ ফাতেমা ও দুইজনে এইখানেই, তোরা তাড়াতাড়ি রেডি হ। কেন কই যাব? তো রাজপুত্র বাইস্তা ফাহাদের শ্বশুর বাড়িতে দাওয়াত পড়ছে, দাওয়াত খাইতে যাব। কি বলো এখন? ও আরে তারা বড়লোক মানুষ না, তারা তো সবসময় ব্যস্ত থাকে। বৌমা তারপরে ফাহাদের শ্বশুর, তারা মাইন্ড করবো যদি না যাই, বুঝছস নাই? তারা অপমানিত হবে। বৌমা অপেক্ষা করতেছে আমাদের জন্য, তাড়াতাড়ি রেডি হ। ভাবি আমি না যাই, ফারহানারে নিয়ে তুমি চলে যাও। ফাতেমা মেয়ের ইন কইলে তো ঠিকই যাইতি না? দৌড় দিতি সবার আগে। কি যাবি না যাবি না? চলো যাই। তাড়াতাড়ি রেডি হও, রেডি হও তাড়াতাড়ি, সুন্দর করে রেডি হবি, ঠিক আছে? তাড়াতাড়ি যা হাত মুখ ধো। ঠিক আছে। Sarah, thank you so much. ফর হোয়াট? আমার আব্বা আমাকে আমার ফ্যামিলিকে এই বাসায় ইনভাইট করার জন্য। অফ কোর্স, তাতে চলে এসো। থ্যাঙ্কস। মাঝের মা, সামনে রোজা, মেহেরিনের শ্বশুর বাড়ি দাওয়াত দিতে হবে না? হ্যাঁ, তা তো দিতেই হবে। আমরা তো ঠিকই ওই বাড়ি থেকে ঘুরে আসলাম, ওরা তো এই বাড়িতে আসেনি। তুই মেহেরিনের সাথে কথা বল। আর শোনো, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। একটা ভালো অ্যামাউন্ট আমি মেহেরিনের নামে এফডিআর করে রাখবো। ওখান থেকে যা প্রফিট আসবে তা সুন্দরভাবে চলতে পারবে। আমার মেয়েটা অনেক লাকি, আপনার মতো বাবা পেয়েছে। জন্ম না দিলেও যে বাবা হওয়া যায়, আপনাকে না দেখলে জানতামই না। কে বলেছে আমি ওর বাবা না? আমি ওর বাবা। বেস্ট অফ লাক। তুমি খুশি? অবশ্যই আমি হ্যাপি। আমার বউ ইন্টারভিউ দিতে যাচ্ছে, আমি খুশি হব না? আমার বিশ্বাস ইনশাআল্লাহ এই চাকরিটা হয়ে যাবে। আচ্ছা আস। ও মেরিন, এদিকে আসো। আসো। কেমন ইল্লা? যাও। স্যার ফাইলটা একটু চেক করে সাইন করে দিবেন, আমি একটু পরে এসে নিয়ে যাচ্ছি। এটা অফিস, আমি জানি, ভয় পেও না, কেউ দেখে ফেলবে। তাই ছেড়ে দিলাম। কিছু কিছু অনুভূতি খুব প্রকটভাবে থাকলেও সেই অনুভূতিগুলোকে সবসময় কাজে লাগাতে হয়। আপনি সবসময় এইভাবে কথা বলেন কেন? বিকজ আই নো মাই লিমিট। মুহূর্তের আবেগে ভুল করা সহজ, কিন্তু সম্মান ধরে রাখা কঠিন। এই কথাটাই শুনতে চেয়েছিলাম। ফাইলটা সাইন করে রাখুন, আমি একটু পরে এসে নিয়ে যাচ্ছি। আপনি কিন্তু সুইট আছেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আমার রাজকুমারী বৌমা কোথায়? ডেকে দিচ্ছি। ও আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। আসেন ম্যাডাম, বসার রুমে একটু বসেন। আসেন। কত সুন্দর বাড়ি দেখছোস, মাশাআল্লাহ। ম্যাডাম বল। ফাহাদ স্যারের বাবা মা আসছে। যে বসা, আসতেছে। জি ম্যাডাম। হ্যাঁ না, ফাহাদ ভাই যে তুমি বড় লোক দেখে বিয়ে করছো, কে বলছে এটা তোমাকে? এটা তো বাসার সবাই জানে। বাসার সবাই জানে? আরে হ্যাঁ। কত সুন্দর বড় সাজানো গোছানো ড্রয়িং রুম, তাই না ফাতেমা? হ্যাঁ অনেক বড়, কিন্তু আমাদের ঘর ছোট হলে কি হবে, আমাদের ঘরও অনেক সুন্দর। আরে কিসের সাথে কি যে তুলনা দেশ ফাতেমা, হ্যাঁ? কোথায় আগরতলা আর কোথায় চৌকিরতলা। এই যে এইবার আমারে এরকম একটা দোলনা কিনে দিবেন। কিন্তু বর্ষার অভ্যাসটা করো, পরে যেতে পারো। পছন্দ হয়েছে। আসসালামু আলাইকুম। বৌমা কেমন আছো তুমি? তোমাদের বাসাটা অনেক সুন্দর। কেমন আছো? হঠাৎ করে চলে এলাম তোমাদের এখানে। বসেন, আমি আসছি। বসো ভাবি, দোলনায় বসো। বসবো। শুনেন, ওই বৌমা মনে হয় সুইমিং পুলে নামছিল তো, এই জন্য লজ্জা পায়ে গেছে, ড্রেস পাল্টাইতে গেছে। আমার চোখ আছে, আমি দেখতে পাচ্ছি। তুমি আবার সুইমিং পুলে নামতে চাইবে না তো? বৌমা যদি বলে তাহলে নামবো। ইন্টারভিউ ভালো হয় নাই? চুপ করে আছো কেন? আরে মন খারাপের কি আছে? ইন্টারভিউ সামনে আরো দিবা তো, সমস্যা নাই তো। তুমি তো লাকি, ফার্স্ট টাইম তুমি ইন্টারভিউ দিছো, চাকরি হয়ে গেছিল। হ্যাঁ, চাকরিটা করো নাই, সামনে আবার ইন্টারভিউ দিবা। সেকেন্ড টাইম হয় নাই, থার্ড টাইম হবে, থার্ড টাইম না হলে ফোর্থ টাইম হবে, সমস্যা নাই তো। চাকরিটা আমার হয়ে গেছে, কি? স্টার্টিং এ 50,000 স্যালারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাস্তার মধ্যে মানুষ আছে না? তো সমস্যা কি? আমার ওয়াইফকে আমি চড়াই ধরতে পারবো না? তাই বলে যেখানে সেখানে। অভিনন্দন, অভিনন্দন। থ্যাংক ইউ। ওঠো। এই সব খাবার তুমি রান্না করছো? না ম্যাডাম, আমাদের আলাদা বাবুর্চি আছে রান্না করে যাবো। ও, বৌমা কোথায়? বৌমাকে ডাকো, খাবে না আমাদের সাথে? না, উনি তো রুমে রেস্ট নিচ্ছে।
ডাকো, বলো আমাদের সাথে খাক, একসাথে খাই। উনি রেস্ট নিলে ডাকার নিষেধ। আরে কিসের নিষেধ? আমার কথা বলো, যাও আসতে বলো, আসবে। না ম্যাডাম, আমার চাকরি চলে যাবে, ডাকাই নিষেধ। ডিস্টার্ব করলে কি করছো না আমাকে দিও না, এটা ওকে ওকে। আমরা একা খাবো। ভাবি কি দিব তোমাকে, পোলাও নাকি রাইস? ঠিক আছে। আর কিছু নেবি? মুরগি মুরগির মাংস নেবি? হ্যাঁ তা তুমি কষ্ট করো না, আমরা নিয়ে লেখো। বাজার করে যেতে হবে। সামনে থেকে নিই বাজার। আচ্ছা ঠিক আছে। এটা দাও তো। আমাকে একটা দাও, তুমি বুঝ পারো না। ভালো হবে এটা। আকবর, জি। বৌমা বিদায় দিতে আসবে না? উনি তো একটু অসুস্থতা ফিল করতেছে, রুমের মধ্যে আছে। ও অসুস্থ? তাহলে আমি একটু দেখে আসি। এই কাম করেন না ম্যাডাম, আমার বলছে কেউ যেন ডিস্টার্ব না করে। গেট খুলে দেন, গেট খুলে দেন। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনি এরকম থম মেরে বসে আছেন কেন? কি করবো, নাচবো? হুমা, না আমি কি আপনার নাচতে বলছি নাকি? তোমাকে আমি বারবার বলেছি যে আমি যাবো না, তোমার জেদের কারণেই আমি ওই বাড়িতে গেছি, এই জন্য এই অপমানজনক পরিস্থিতির শিকার হতে হয়েছে আমাকে। এতে আমার কি দোষ? না, তোমার কোনো দোষ নেই। দোষ হচ্ছে তোমার গুণধর পুত্রের। এত যে রাগ হয়েছেন, ছেলে কি আমার একার? আপনার ছেলে না? ছেলে আমাদের দুইজনেরই, কিন্তু কথা শুনে তোমার। আরে আপনি বোকা নাকি? এরা কোটিপতি মানুষ, এদের বিজনেসের পারপাস এদের সেকেন্ডে সেকেন্ডে মুড সুইং করে। কি বললে, শব্দটা আবার বলো তো। মুড সুইং করে। সুইং করে? আমি এত বছর চাকরি করেছি, সরকারি চাকরি, কিন্তু সুইং কথাটা শুনিনি কখনো, এই শুনলাম। আঞ্জুমান, এখন আমার মুড সুইং করছে, তুমি যাও। না, ওনারা কোটিপতি, ওনাদের মুড সুইং করতেই পারে। আমার মুড সুইং করছে, তুমি এখন যাও। মুড সুইং মানাই না, মুড সুইং এর যোগ্য না। ইন্টারমিডিয়েট।